মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেতে ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে দেশটির বিমান বাহিনী। রাজধানী সানা লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়। এতে অন্তত 23 জন নিহত হয়েছে। তবে মধ্যপ্রাচ্যে ইরানের পরম মিত্র ইয়েমেনের বিদ্রোহীদের উপর হামলা চালিয়ে স্বস্তিতে নেই যুক্তরাষ্ট্র। হামলার পরপরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শীর্ষ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছেন শীর্ষ একজন মার্কিন কূটনীতিক। জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, ইয়েমেনে বিদ্রোহীদের উপর বিমান হামলা চালানোর পর রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ওই ফোনালাপে সৌদি আরবে দুই দেশের মধ্যে পরবর্তী বৈঠক নিয়েও আলোচনা করেন উভয় নেতা। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। যুক্তরাষ্ট্র ও রাশিয়া নিজেদের মধ্যে যোগাযোগ পুনঃস্থাপনের জন্য কাজ চালিয়ে যেতে সম্মত হয়েছেন বলেও জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র। ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের সাময়িক যুদ্ধবিরতি হলেও ইয়েমেনের বিদ্রোহীরা কিছুদিন আগে ঘোষণা দেয় লোহিত সাগরে তারা পণ্যবাহী জাহাজে ফের হামলা শুরু করবে। ওই ঘোষণার কয়েকদিনের মাথায় ট্রাম্প এ ধরনের হামলা চালানোর নির্দেশ দিলেন। ধারণা করা হচ্ছে সামনের দিনগুলোতে হামলার সংখ্যা আরও বাড়বে। ইয়েমেনের বিদ্রোহীদের পাশাপাশি ইরানকেও সতর্ক করে দিয়েছেন ট্রাম্প।